হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। উৎসবের মরশুমগুলোতে আমরা বাড়িতে সবসময় বিশেষ বিশেষ কিছু রান্না করে থাকি এবং সেই রান্নাগুলোর সাথে যদি এরকম একটা ভেজ ফ্রাইড রাইস বানিয়ে নিই তাহলে বেশ হয়। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। আমি এখানে একটা ভালো বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে আছে 500 গ্রাম মতন চাল। চালটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রাখলে চালটা বেশ একটু ফুলে উঠবে। এবারে একটা গামলার মধ্যে বা একটা ডেকচিতে ভালো পরিমাণ জল নিয়ে তাতে আমরা একে একে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু দিয়ে দিলাম। সাথে দিলাম 2 চামচ তেল। জলটা গরম হলে তার মধ্যে আমরা ভিজিয়ে রাখা চাল দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে এটা ভাত হতে থাকবে। যতক্ষণ ভাত হয় ততক্ষণে আমরা দেখে নিই অন্যান্য উপকরণ কী লাগছে। এখানে আমি গাজর, বিনস এবং ক্যাপসিকাম নিয়েছি। 3টি সবজিকে আমি কুচি করে কেটে রেখে নিলাম। বাড়িতে যদি মটরশুঁটি, ফুলকপি থাকে সেগুলো অ্যাড করা যায়। এছাড়া লাগবে কাজু, কিশমিশ। কাজু কিশমিশ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তাছাড়া লাগবে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লাগবে কাঁচা লঙ্কা, আদা নিয়েছি 2 ইঞ্চি গ্রেট করে নিয়েছি। এছাড়া দারচিনি, এলাচ, লবঙ্গ, আর লাগবে একটা স্টার আনিস এবং অল্প জয়িত্রী, যেটা আমরা পরে দারচিনির সাথে গুঁড়ো করে নেব। ভাতটা আমাদের প্রায় হয়ে এসছে। আমরা ভাতটাকে একটু টিপে চেক করে নেব কতটা হয়েছে। ভাত যাতে ঝরঝরে থাকে সেই পরিমাণ সিদ্ধ করে আমরা ভাতটা মাড় ঝরিয়ে রেখে দেব। জয়িত্রীটা আমি শুকনো খোলায় রোস্ট করে নেব এবং গুঁড়ো করে রাখবো। এবার একটা বড় কড়াই নিয়ে তার মধ্যে আমরা 3 টেবিল চামচ রিফাইন অয়েল দিলাম। তেল গরম হলে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দিলাম 1 চামচ জিরে, অর্থাৎ গোটা জিরে। জিরেটা দেওয়ার পরে আমরা এবারে দিয়ে দেবো পেঁয়াজ, অর্থাৎ যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজটা আমরা তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব যাতে হালকা বাদামি একটা কালার চলে আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আদা যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আদা অ্যাড করার ভিডিওটা আমি কোনো কারণে স্কিপ করে গেছি, তার জন্য দুঃখিত। আদা সামান্য ভাজা হয়ে গেলেই আমরা একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। যে সবজিগুলো যত দেরিতে সিদ্ধ হয় সেই সবজিকে তত আগে আমরা যোগ করব বা ভাজবো। প্রথমে গাজর দেব, কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে। প্রথমে গাজর দেওয়ার পরে এরপরে আমরা যোগ করব বিনস দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নেব। বিনস দিয়ে ভাজার পরে আমরা এরপরে যে সবজিটি আসবে সেটি হলো ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম খুব বেশি সময় আমাদের ভাজতে হবে না, কারণ ক্যাপসিকাম খুব বেশি সময় ভাজতে লাগে না বা প্রয়োজন হয় না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণটা দিয়ে আমরা আবার কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা এবার কাঁচা লঙ্কা দিয়ে আবার সবজিগুলো ভাজবো। কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খাবে দেবে। এরপরে আমরা দিয়ে দিলাম কাজু ও কিশমিশ দিয়ে আমরা অল্পক্ষণ এটাকে ভেজে নেব, অথবা কাজুটা আগে থেকে ভেজেও রাখতে পারি। দিয়ে দিলাম 2 চামচ ঘিটা দেওয়ার পরে ওই ঘিয়ের মধ্যে আমরা যে একটা স্টার আনিস নিয়েছিলাম সেটাকে আমরা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না স্টার আনিসটা তার সুন্দর গন্ধটাকে ছাড়তে শুরু করে। গন্ধটা ছড়িয়ে পড়লেই এর মধ্যে আমরা এবারে একে একে যে ঝরঝরে ভাতটা আমরা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে অ্যাড করতে থাকব। ভাতটা আমরা 4-5 হাতা প্রথমে অ্যাড করে দিলাম, বা সবজিটা 2 ভাগে ভাগ করে আমরা 2 বারেও এটাকে ভেজে নিতে পারি। যদি বড় কড়াই থাকে বা বড় পাত্র থাকে তার মধ্যে আমরা একবারেও করে নিতে পারি। খুব বেশি পরিমাণ যদি ফ্রাইড রাইস করতে হয় তাহলে ডেকচির মধ্যে ভাতটা করে সবজিটা আমরা ভেজে তার মধ্যে ঢেলে ডেকচিটাকে নাড়িয়ে নিয়ে একটু আঁচে বসিয়ে দিলেই আর ঢাকা দিয়ে রেখে দিলে ফ্রাইড রাইস সম্পূর্ণ তৈরি হয়ে যায়। এখানে এবারে আমরা কড়াইয়ের মধ্যে যে সবজির সাথে ভাতটাকে মিশিয়েছি, ভেজিসের সাথে ভাতটাকে মিশিয়েছি, সেটা আস্তে আস্তে খুব যত্ন সহকারে হাতা দিয়ে, আমি এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি যাতে ভেঙে না যায় এমনভাবে নাড়াতে হবে। নিচ থেকে আস্তে আস্তে করে উপরে নিয়ে এসে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিলাম। এবারে আরও 8 চামচ
লবণ আমি যোগ করলাম। লবণটা নিজে টেস্ট করে নিয়ে যোগ করাই ভালো। প্রথমে আমরা ভাত করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম বলে পরে অল্প অ্যাড করছি। এবং দিয়ে দিলাম 2 বড় চামচের চিনি। এখানে আমি চিনিটা একটু বেশি যোগ করেছি, কারণ অনেকে ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। কেউ যদি নোনতা পছন্দ করো তাহলে সে চিনিটা কম দেবে বা স্কিপ করবে। অবশ্য অল্প চিনি দিলে টেস্টটা বেশ ব্যালেন্স হয় এবং খেতেও ভালো হয়। এভাবে ভেজে নিলে আমাদের ফ্রাইড রাইসটা বেশ ভালো ভাজা হয়ে যাবে। যখন চালগুলো কোটেড হয়ে যাবে তেল দিয়ে ভালো করে, তখন এই যে জয়িত্রী এবং দারচিনিটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমরা এর মধ্যে কিছুটা অ্যাড করে দেব। এই 2 চামচ মতন অ্যাড করে দিলেই হবে। দিয়ে এটাকে আমরা আবার একটু নেড়ে দিলাম। এবং সর্বশেষে আমরা উপর থেকে 2 চামচ ঘি অ্যাড করব, তাতে খুব সুন্দর গন্ধ বেরোবে। এবং দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে সুন্দর একটা ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। ইচ্ছে করলে কেউ গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারে। আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটা যদি আপনাদের সবার পছন্দ হয় বা তোমাদের পছন্দ হয়, তোমরা অবশ্যই করে চ্যানেলটাকে লাইক করবে, নিজের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। তোমাদের যদি কোনো বিশেষ মতামত থাকে তবে অবশ্যই আমাকে জানাবে। এবং শুরু থেকে শেষ অবধি আমার চ্যানেলটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।